হরে কৃষ্ণ। আমরা এখন আছি মায়াপুরে। এই দুপুরে প্রসাদ খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। খিচুড়ি, ভাত, তরকারি, ডাল খুব সুন্দর খেয়েছি, চাটনি। তো এখন দেখাচ্ছি এই যে মায়াপুরে নতুন মন্দির। এর আগে অনেকবার এসেছি, তো এখন একটু অন্যরকম, অনেক বছর পর এলাম। দেখো নতুন মায়াপুর কি সুন্দর লাগছে, চকচক করছে চূড়াগুলো একদম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, চূড়াগুলো চকচক করছে একদম। আবার বিকেলের দিকে আসবো। এখন প্রসাদ খেতে এসছি। আমরা এখানে 12টা সকাল 8টার ট্রেন ধরেছি, কাটোয়া লোকাল, মানে ব্রেসব্রিজ থেকে ট্রেন ধরে শিয়ালদা এসছি। তারপরে আমরা কাটোয়া লোকাল ধরে তোমার চলে এসছি বিষ্ণুপ্রিয়া। অটো করে মনে হয় নবদ্বীপ, তারপরে তো মায়াপুরে মনে হয় এপারে এলাম এই করে লঞ্চ করে। দারুণ, দেখো দারুণ প্রসাদ ভক্ষণ হলো, প্রসাদ খেয়েছি। ঠাকুরের স্থান মানেই মনে দারুণ একটা আলাদা আনন্দ, ভীষণ ভালো লাগছে। মায়াপুরে এর আগেও অনেকবার এসেছি, যতবার আসি ততবারই ভালো লাগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ দেবের জয়, জয় সুভদ্রা দেবীর জয়, জয় বলভদ্র দেবের জয়। হরে কৃষ্ণ। আবার অটো করে আমাদের হোটেলে ফিরতে হবে। মানে আমরা এসি সামনেই হোটেলটা পেয়েছি, যার জন্য এখানে এখন রোদ, তো তাই অটো করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি দুপুরে। বিকেলবেলা হাঁটতে হাঁটতে আসবো, তাহলে অনেক মন্দির দেখতে পারবো। আমরা সেইখানে 12টার সময় না এলাম, 12টা সাড়ে 12টা এরকম হবে। তারপরে সামনেই হোটেল পেয়ে গেছি। তো এখন যেহেতু কড়া রোদ, তাই আমরা অটো করেই এখানে এসেছি ইস্কন মন্দিরে। চকচক করছে, দেখো মন্দিরের চূড়াগুলো দারুণ হয়েছে। এখনো ওপাশটা কাজ এখনো বাকি আছে। আমরা এখন মায়াপুরে, দারুণ লাগছে। ইস্কন মন্দিরটা দেখো কত সুন্দর, শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। ফোনে চার্জ দিতে হবে গিয়ে। কোথায় অখণ্ড হরিনাম সংকীর্তন, নন স্টপ হরিনাম সংকীর্তন, অখণ্ড হরিনাম সংকীর্তন। ওই যে মিষ্টির দোকানে যে আমার ছেলে আর বর। হ্যাঁ হ্যাঁ, বললো তো 6টার সময় সন্ধ্যা আরতি হবে। হ্যাঁ বলেছে। এই তো বাবু, এই সামনে আসতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে
চূড়াগুলো চকচক করছে একদম, দেখো এখানে কাজ এখনো বাকি আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওকে, সন্ধ্যা আরতি আবার দেখবো আমরা। এখানে মায়াপুরে দুদিন থাকবো, নবদ্বীপেও দুদিন থাকবো। তো এই আরতিটা মানে সন্ধ্যা আরতি দেখার জন্যই এবারে মায়াপুরে এসেছি। কারণ নবদ্বীপ থেকে মায়াপুর অনেকটা মানে সন্ধ্যা আরতিটা দেখা হতো না। এর আগে যতবার এসেছি সন্ধ্যা আরতিটা ঠিকমতো দেখা হয়নি, ওই জন্য এবারে মায়াপুরে আছি যাতে সন্ধ্যা আরতিটা দেখতে পারি। সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি দেখবো, সন্ধ্যের সময় আবার আসবো। যত দেখি তত মনে হয় থাকি এখানে, এত সুন্দর। ফোনে চার্জ দিতে হবে গিয়ে।